নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো কেকেআর এর সব থেকে দামি বিদেশি প্লেয়ার ক্যামেরন গ্রিন এসেই কিন্তু তার ব্যাটিংয়ের ঝলক দেখালো। প্রথম ম্যাচেই কিন্তু হাফ সেঞ্চুরি করলো। দুর্দান্ত ম্যাচ হলো, সেখানে রানে ফিরল রাহানেরা। বোলিং নিয়ে যে সমস্ত সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করতে আসছে বেশ কিছু নতুন ট্যালেন্টেড প্লেয়ার। তো কীরকম কেকেআর করেছে, কোন প্লেয়ারদের পারফরমেন্স খুব ভালো হয়েছে, কোন প্লেয়াররা নিজেদের সেরাটা করেছে বা কাদের নিয়েই এখনও চিন্তা রয়েছে, সমস্তটা নিয়েই আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কেকেআর কিন্তু তাদের দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ খেলে নিল। সেখানে কি পারফরমেন্সটাই আমরা দেখলাম, অসাধারণ কিন্তু ম্যাচ হলো। দুটো টিমে ভাগ করে খেলা হয়েছে, টিম পার্পেল এবং টিম গোল্ড। তো টিম পার্পেলের নাইটের দিকে যদি আমরা তাকাই, সেখানে টিম সাইপাট, রাচিন রবীন্দ্র, সার্থক রঞ্জন, মনীষ পান্ডে, রাহুল ত্রিপাঠী, তেজস্বী সিং ধাইয়া, প্রশান্ত সোলাঙ্কি এবং উমরান মালিকদের রাখা হয়েছে। আর অপরদিকে গোল্ড নাইট যেটা দল, সেটা তো মোটামুটি কেকেআরের ফার্স্ট 11-এর বেশিরভাগ প্লেয়ারই সেখানে রয়েছে। সেখানে ফিন অ্যালেনের সঙ্গে ওপেন করছিল আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন, এবং তার সাথে ক্যামেরন গ্রিন, আঙ্ক্রিস রঘুবংশী, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকূল রয়, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা, কার্তিক ত্যাগী এবং ব্লেজিং মুজারবানি, এই দলটাই কিন্তু ছিল। তো সেখানেই আমরা প্রথমে দেখলাম দুর্দান্ত ব্যাটিং করতে, এবং সেখানে ওপেনিংটাই খুব ভালো কিন্তু শুরু করেছিল আজিঙ্কা রাহানেরা। রাহানে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও তার যে দ্বিতীয় ম্যাচে কিন্তু রাহানে জ্বলে উঠেছে। রাহানে কিন্তু সেখানে মাত্র 25 বল খেলেছে, নিজের অর্ধশত রান 58 রান করে সে উঠে যায়, বাকি প্লেয়ারদের সুযোগ দেয়। তো রাহানের কাছ থেকে আমরা এরকম একটা ইনিংস দেখতে চাইছিলাম, কারণ রাহানে দলের ক্যাপ্টেন, তাকে ফর্মে ফিরতে হবে, তাকে কিন্তু একটা ভালো স্টার্ট দিতে হবে, এবং ওপেনিং রাহানের ডেফিনেটলি করা উচিত, সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। তো রাহানে ওপেনিংয়ে কিন্তু যথেষ্ট ভালো করেছে, এবং এর সাথে কিন্তু ফিন অ্যালেন ছিল। ফিন অ্যালেনের সঙ্গে কিন্তু রাহানের জুটি ভালোই ছিল, এবং সেখানে ফিন অ্যালেনের থেকে আমরা বড় ইনিংস না দেখতে পেলেও ঠিকঠাক ইনিংস দুটো ম্যাচেই দেখতে পেলাম। দ্বিতীয় ম্যাচেও 16টা বল খেললো, 31 রান, ঠিকঠাক রানই বলা যেতে পারে। কিন্তু ফিন অ্যালেন যেই স্কিল নিয়ে আসে, সেখানে অ্যালেনের কাছ থেকে আমরা আরেকটু বড় রান বা বেশি রান দেখতে চাই, সেটা কিন্তু অ্যালেন আজকেও করতে পারেনি। অপরদিকে যদি আমরা কথা বলি ক্যামেরন গ্রিন, সে কিন্তু ভাই আজকে প্রথম ম্যাচেই ইমপ্রেসিভ পারফরমেন্স। প্রথম ম্যাচেই আমরা তাকে দেখলাম যে 30টা বল খেললো, সেখানে 52 রানের একটা ঝোড়ো ইনিংস। এই ইনিংসটাই দেখার দরকার ছিল। এটা কিন্তু তার বেস্ট ইনিংসের মধ্যে পড়ে না, তবুও বলবো ঠিকঠাক। সে কয়েকটা হাফ চান্স দিয়েছিল, সেখানে যদি ভালো ফিল্ডিং হতো, ভালো কিছু হতো, তাহলে হয়তো এত রান নাও করতে পারতো। তো গ্রিনের কাছ থেকে আমরা আরও বেশি কিছু আশা করি। হ্যাঁ, সে প্রত্যেক ম্যাচে এসে 100 করবে সেরকমটা নয়, কম বল খেললেও সেখানে যেন একটা ভালো রান করে দিতে পারে। তো সেখানে কিন্তু 52 রান বহু মূল্য রান ছিল। আর সেখানেই কেকেআরের কিন্তু র্যাম্বো এসে দুর্দান্ত ব্যাটিং করেছে। কেকেআরের র্যাম্বো প্রথম দিকে একটুখানি ধরে খেলছিল, তারপর কী যে ঝোড়ো ব্যাটিং করেছে তোমরা শুনলে জাস্ট অবাক হয়ে যাবে। টোটাল 16টা বল খেলেছে, সেখানে 42 রান, মানে তোমরা বুঝতেই পারছো দুর্দান্ত। সেখানে প্রায় 270-এর স্ট্রাইক রেটে সে ব্যাটিং করেছে, এবং সেখানে খুবই ভালো কিন্তু একটা রান করে সেখানে কিন্তু চলে যায় টিম গোল্ড। একটা দুর্দান্ত রান, 249 রান, সেখানে 5 উইকেট হারায়। এবং সেখানে কিন্তু এরকম একটা বড় রান, যেখানে 249 মতন রান হয়েছে, সেখানেই সৌরভ দুবে ইমপ্রেসিভ বোলিং করেছে। কারণ সৌরভ দুবে দলের নতুন রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে এসে কিন্তু সে নিজের বোলিংটা ঠিকঠাকই করেছে। 4 ওভারে 42টা রান দিলেও কিন্তু 2টো উইকেট কিন্তু সে তুলে নেয়। তো এটা কিন্তু একটা ভালো বোলিং ফিগার বলতে হয়। অপরদিকে যে দ্বিতীয় দলটা ছিল, সেখানে কিন্তু টিম সাইফাট, সে কিন্তু করেছে 23 বলে 42 রান। রাহুল ত্রিপাঠী, সেও কিন্তু কিছুটা হাত খুলে খেলেছে, 20 বলে কিন্তু সে 43 রান করেছে। একজন 42, একজন 43, এই রানটাই কিন্তু তাদের কাছ থেকে আমরা করতে দেখি। এছাড়া খুব একটা কেউ কিছু করতে পারেনি। মনীষ পান্ডে, সে কিন্তু একটা দারুণ ফিল্ডিং করেছে, একটা অসাধারণ ক্যামেরন গ্রিনের ক্যাচটা আমরা নিতে দেখেছি। এই জায়গাতেই গোল্ডেন নাইটসের বোলাররা কিন্তু দারুণ বল করেছে। কার্তিক ত্যাগীর প্রশংসা করতে হবে। আমরা বারবারই বলি ইন্ডিয়ান ব্রেডলি, তাকে তার বোলিং স্টাইল, তার স্কিল, তাকে আলাদা প্লেয়ার কিন্তু তৈরি
করে দিতে পারে যদি এই বছরটা কেকেআরে ভালো করে। কারণ ফার্স্ট ওভারে সে বল করতে এলো, মাত্র 3 রান দিয়ে ফার্স্ট ওভারেই 3টে বড় উইকেট তুলে নিয়ে কিন্তু রীতিমতন চাপ করে দিয়েছিল অপোনেন্ট দলকে, মানে অপোনেন্ট টিম, নিজেদেরই তো টিম। তো সেখানে দারুণ বল করে এবং সেকেন্ড ওভারে একটু এক্সপেন্সিভ লাস্ট ওভারেও কিন্তু কিছুটা রান দেয়, তারপরও তার বোলিং ফিগার দারুণ। 3 ওভারে মাত্র 36 রান দিয়ে 3টে বড় উইকেট কিন্তু সেখানে তুলে নিয়েছে কার্তিক ত্যাগী। এবং রমনদীপের আজকে দিন ছিল, আজকে রমনদীপ ব্যাটে বলে অসাধারণ। রমনদীপ বল করে, সেখানে রমনদীপ 3 ওভার বল করেছে, 29 রান দিলেও কিন্তু 2টো উইকেট। একদিকে ব্যাটিংয়ে ঝোড়ো ব্যাটিং, তার সাথে বোলিংটাও কিন্তু রমনদীপ এই বছরে করছে, যেটা কিন্তু কেকেআরের জন্য গুরুত্বপূর্ণ হবে। এছাড়া বোলারদের মধ্যে কিন্তু অনুকূল রয়, সে 3 ওভারে 23 রান দিয়ে একটি উইকেট নিয়েছে। ভাইভব আরোরা অতি সাধারণ বোলিং, 3 ওভারে 30 রান দিয়েছে, একটা উইকেট নিয়েছে। এবং আজকে ব্লেজিং মুজারবানি কিন্তু বেশ মার খেয়ে গেছে, কারণ 4 ওভার বল করেছে। মার সে যে খুব প্রচুর খেয়েছে সেরকমটা নয়, 41 রান দিয়েছে। এখানে ফিল্ডিং আর একটু বেটার করতে হবে, উইকেট একটা পেয়েছে। তো এই জায়গায় যদি সে আরেকটা উইকেট তুলে নিতে পারতো তাহলে ভালো হতো। তো এই জায়গাতেই কিন্তু আরও ভালো কিছু করতে হবে প্লেয়ারদের। বিশেষত খুবই ইমপ্রেসিভ লাগছে কিন্তু সৌরভ দুবেকে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে যথেষ্ট ভালো আজকেও বল করেছে। কার্তিক ত্যাগী লাস্ট ম্যাচে প্র্যাকটিস ম্যাচেও ভালো করেছিল, আজকেও প্র্যাকটিস ম্যাচে ভালো করেছে, সৌরভ দুবেও ভালো করেছে। এই দুজন প্লেয়ার কিন্তু কেকেআর দলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার হতে চলেছে। এবং এছাড়া কিন্তু রমনদীপ যেভাবে তার ছন্দ ফিরে পেয়েছে, ব্যাট হাতে বল হাতে, রমনদীপ কিন্তু খুবই ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। এই প্লেয়াররা কিন্তু ভালো করলে কেকেআরের আখেরে ভালো হবে। প্লেয়িং 11-এ কিন্তু কেকেআর এবার রীতিমতন চাপে পড়ে যাবে, এই কারণে যে কাকে ছেড়ে কাকে খেলাবো। কারণ একদিকে যদি আমরা দেখছি টিম সাইফাট সে ব্যাটে রান করছে, টিম সাইফাট কিন্তু আজকেও 42 রান করেছে। সেই জায়গায় ফিন অ্যালেনের রান একটু কম, 31 রান। গত ম্যাচেও আমরা দেখেছিলাম টিম সাইফাট সে কিন্তু একটা ভালো ব্যাটিং করেছিল। তো টিম সাইফাট নাকি ফিন অ্যালেন, কে প্লেয়িং 11-এ আসবে? এছাড়া যদি আমরা কথা বলি, সেখানে অবশ্যই রাহানে তো খেলবে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে। শেষের দিকে যে রান আউটটা আজকে আঙ্ক্রিস রঘুবংশী করলো, তো এই জায়গায় বল প্রথমে খুঁজেই পাচ্ছিল না, তারপর রান আউট করে ম্যাচ জেতালো, এটাও কিন্তু একটা ভালো লাগলো। ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে তাকে খেলানো যেতে পারে। রাহুল ত্রিপাঠী মিডিল অর্ডারে তাকে কিন্তু ব্যবহার করা যেতে পারে, কিন্তু উমরান মালিককে দেখে অন্যান্য বোলারদের থেকে একটু সাধারণ মানের বোলিং তার মনে হচ্ছে। প্রশান্ত সালাঙ্কি, তাকেও একটু সময় দিতে হবে। তো তাছাড়া কেকেআর মোটামুটি ঠিকই খেলেছে, কেকেআরের ওভারঅল পারফরমেন্স কিন্তু ভালো, কিন্তু কেকেআরকে আরও কিছু কিছু জায়গায় তো তাহলে কিন্তু কেকেআর একটা চ্যাম্পিয়ন দল হতে পারবে। এবং কেকেআরের কাছে যে সমস্ত মানুষরা রয়েছে তারা যেরকমভাবে ম্যাচগুলোকে নিয়ে রিডিং করবে সেটুকু বুঝতেই পারছি। এবারে কেকেআর কিন্তু তেইয়ার বলার সময়ই এসেছে এবং পাথি রানাকে নিয়েও কিন্তু কিছুটা সুখবর ভেঙ্কি মাহেশ্বর জানিয়েছে এবং যে নতুন বোলার তাকে নিয়েও কিন্তু মোটামুটি কনফার্ম করে দিয়েছে। এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে যাবে। ওভারঅল আজকে প্র্যাকটিস ম্যাচ তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।